I am K.M. Kutubuddin, Assistant Teacher, Govindpur High School, Raipura, Norshingi. Welcome all the students. This is the class of English second paper and basic grammar. Our today's subject matter is clause. Clause is very important for the students because students need how to identify different kinds of clauses such as principal clause, subordinate clause and coordinate clause. Because this clause is used in simple sentence, compound sentence and complex sentence. Students have to change simple sentence, compound sentence and complex sentence to each other in the examination hall. But most of the students do not know, do not identify the sentences because they do not know or they do not identify the different kinds of clauses. So I will try to make easy to the students these three kinds of clauses. First, what is clause? In English, the definition is clause is a part of a sentence containing minimum a subject and a finite verb. কমপক্ষে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফাইনিট ভার্ব থাকতে হবে, সাথে অন্যান্য পার্টস অফ স্পিচ, ওয়ার্ডস বা ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথম যে এ নম্বরের বাক্যটা আছে, হি ইজ এ ফার্মার, এটা একটা ক্লোজ আমি বলবো, কারণ এই সংজ্ঞার ভিতরে বলা আছে এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে হি এবং একটি ফাইনিট ভার্ব আছে ইজ। অ্যানাদার ওয়ার্ড এ আছে, ফার্মার আছে বা আরো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ শব্দ থাকতে পারে, তবে অবশ্যই থাকতে হবে ফাইনিট ভার্ব এবং সাবজেক্ট, সেটা আছে। সো হি ইজ এ ফার্মার, এটি একটি ক্লোজ। আমরা সাধারণত ক্লোজ তখনই বলি যখন একাধিক ক্লোজ কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে কোনো কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, তখন একটিকে অপরটি ক্লোজ বলি বা উভয় অংশটাকে আমরা একটি ক্লোজ বলে থাকি। পরিশেষে ক্লোজের সংজ্ঞা হলো কমপক্ষে যে বাক্যের যে অংশটার মধ্যে কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, সেই অংশটাকেই ক্লোজ বলা যাবে। ক্লোজের তিন প্রকারের ক্লোজ আছে। এই তিন প্রকার ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। Students should identify these three kinds of clauses. অবশ্যই ছাত্রদের চিনে বের করতে হবে যে কোনটি প্রিন্সিপাল ক্লোজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোনটি কোঅর্ডিনেট ক্লোজ। কিভাবে চিনে বের করবে তার একটা পদ্ধতি আমি এখন আলোচনা করছি। প্রিন্সিপাল ক্লোজ, প্রধান বাক্যাংশ। যখন কনজাংশনের মাধ্যমে দুইটি ক্লোজ যুক্ত থাকে, সেই দুটো ক্লোজ দুটোই প্রিন্সিপাল ক্লোজ হতে পারে, অথবা একটি প্রিন্সিপাল ক্লোজ এবং অপরটি সাবঅর্ডিনেট ক্লোজ এরকম থাকতে পারে।
যেমন বি নম্বর বাক্যে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। বি নম্বর এই বাক্যটার মধ্যে দুটি অংশ আছে। একটি অংশ ইফ হি ওয়ার্কস হার্ড, আর একটি অংশ হি উইল শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটার মধ্যে দুটি অংশ, একটি ক্লোজ হলো প্রিন্সিপাল ক্লোজ এবং অপরটি সাবঅর্ডিনেট ক্লোজ। কিভাবে চিনব যে কোন অংশটা প্রিন্সিপাল ক্লোজ এবং কোন অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ এর সংজ্ঞায় বলা আছে যে প্রিন্সিপাল ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে এবং প্রিন্সিপাল ক্লোজের অর্থটা সম্পূর্ণ হয়ে যায়, কোনো আর বাকি থাকে না। আর সাবঅর্ডিনেট ক্লোজের অর্থ সম্পূর্ণ হয় না। মনে হয় যে সাবঅর্ডিনেট ক্লোজটি অন্য কোনো ক্লোজের উপরে নির্ভরশীল হয়ে আছে অর্থের দিক থেকে। এই জন্য সাবঅর্ডিনেট ক্লোজকে ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়ে থাকে। বি নম্বরের বাক্যে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ, আমি যদি ইফ হি উইল শাইন ইন লাইফ এই অংশটাকে বাদ রেখে প্রথম অংশ যেটা আছে ইফ হি ওয়ার্কস হার্ড, এটার অর্থ প্রকাশ করি। এটার অর্থ প্রকাশ করলে এরকমের হয়, যদি সে কঠোর কাজ করে, যদি সে কঠোর কাজ করে, আর অর্থ বললাম না, তাহলে কিন্তু এটা অর্থটা কমপ্লিট হয় নাই বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে নাই। মনে হয় যদি সে কঠোর কাজ করে তবে কি হবে বা কি হতে যাচ্ছে, এরকম একটা প্রশ্ন থেকেই যায়। আর সেই প্রশ্নটা উত্তর বা পুরো বাক্যকে কমপ্লিট করার জন্য আমাদের হি উইল শাইন ইন লাইফ এই অংশটা দরকার। হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে জীবনে উন্নতি করবে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা পাচ্ছি আর সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা পাচ্ছি এই বাক্যের ভিতরে, বি নম্বর বাক্যে এখন আমরা কিন্তু স্পষ্ট করতে পারছি। যেমন আমি বলবো হি উইল শাইন ইন লাইফ, এটা প্রিন্সিপাল ক্লোজ। কারণ আমি যদি ইফ হি ওয়ার্কস হার্ড এটুকুকে বাদ দিয়ে অর্থটা বলি সে জীবনে উন্নতি করবে, কাজটি কিন্তু কমপ্লিট। আর যদি এটাকে ঢেকে রেখে, এটাকে বাকি রেখে যদি অর্থ বলি প্রথম অংশে ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর কাজ করে, অর্থটা কিন্তু সম্পূর্ণ হলো না, ইনকমপ্লিট রয়ে গেল। তবে সে কি করবে বা কি হবে, এই ধরনের একটা প্রশ্ন থেকেই যায়। সো আমরা ইজিলি বলতে পারি যে ইফ হি ওয়ার্কস হার্ড এই অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এই অংশটা নির্ভর করছে হি উইল শাইন ইন লাইফ এই অংশের অর্থের উপরে। তাই আমরা এই বি নম্বর বাক্য থেকে ইফ হি ওয়ার্কস হার্ড সাবঅর্ডিনেট ক্লোজ পেলাম, আর হি উইল শাইন ইন লাইফ এটা প্রিন্সিপাল ক্লোজ পেলাম। সি নম্বরের বাক্য উত্তর when the bus stopped I got down, যখন বাস থামলো তখন আমি নামলাম। এখন I got down আমি নামলাম, তখন আমি নামলাম এই কথাটা না বলে যদি আমি বলি when the bus stopped, যখন বাস থামলো, তখন প্রশ্ন থেকেই যাচ্ছে যখন বাস থামলো তখন কি হলো, কি হতে যাচ্ছে, এই প্রশ্নটা থেকেই যায়। অর্থাৎ এই অংশটার অর্থ কমপ্লিট হয়নি। সো দি বাস when the bus stopped এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ।
অ্যান্ড আই গট ডাউন, এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ, কারণ এটা স্বাধীনভাবে অর্থ কমপ্লিট করতে পারছে। যদি আমরা বামের অংশটাকে ঢেকে এটুকুর অর্থ করি আই গট ডাউন মানে আমি নামলাম, এখানে কোনো আর অসম্পূর্ণ নেই বাক্যটার অর্থ। তাহলে সি নম্বর বাক্যে when the bus stop subordinate clause, I got down principal clause. D number sentence, Shima could not go to school as she was ill. As এর অর্থ বাংলায় যেহেতু সেহেতু। as এর ডান পাশে ক্লোজের সাথে বলতে হবে যেহেতু এবং অপর ক্লোজটির সাথে বলতে হবে সেহেতু। যেহেতু সেহেতু সীমা স্কুলে যেতে পারলো না, যেহেতু সে অসুস্থ ছিল। এই দুটি অংশের মধ্যে কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোনটি প্রিন্সিপাল ক্লোজ তোমরা নির্ধারণ করো। নেক্সট, কি নম্বর, we went to the city and found out a good job. আমি নগরে গিয়েছিলাম এবং একটি ভালো চাকরি খুঁজেছিলাম। এখানে দুটি অংশ আছে, দুটি ক্লোজ আছে। and এর আগে আছে we went to the city, and এর পরে আছে found out a good job. I went to the city, আমি নগরে গিয়েছিলাম, এই অংশটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছি। and এবং found out a good job, এবং ভালো একটি চাকরি খুঁজেছিলাম, এই অংশটিও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছি। অতএব কি নম্বর বাক্যে I went to the city and found out a good job, এই দুটো ক্লোজই প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে and দ্বারা। দুটো প্রিন্সিপাল ক্লোজ যখন কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন ওই কনজাংশনটির নাম হলো কোঅর্ডিনেট কনজাংশন। আর একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে অপর একটি সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হলে যে কনজাংশনের প্রয়োজন হয়, যেমন হয়ে আছে এখানে ডি নম্বরের বাক্য ছিল অ্যাজ, এদেরকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এফ নম্বর বাক্যে I wanted tea but my friend wanted coffee. আমি চেয়েছিলাম চা কিন্তু আমার বন্ধু চেয়েছিল কফি। এখানে বাট একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুটো প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করে। তাহলে বাটের আগে আই ওয়ান্টেড টি, এটা প্রিন্সিপাল ক্লোজ। সংজ্ঞা অনুযায়ী এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। আমি চা চেয়েছিলাম, কোনো বাকি নেই, কোনো অসম্পূর্ণ নেই কথার মধ্যে। বাটের পরে মাই ফ্রেন্ড ওয়ান্টেড কফি, কিন্তু আমার বন্ধু চেয়েছিল কফি, এই অংশটার মধ্যেও কোনো অসম্পূর্ণ অর্থ নেই। অতএব আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বাটের আগে বাম দিকে আই ওয়ান্টেড টি, এটাও প্রিন্সিপাল ক্লোজ। বাটের পরে মাই ফ্রেন্ড ওয়ান্টেড কফি, এটাও প্রিন্সিপাল ক্লোজ। যখন দুটো প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তখন একটিকে আরেকটির কোঅর্ডিনেট ক্লোজ বলে। তাহলে ই নম্বর বাক্যে এবং এফ নম্বর বাক্যে যে দুটো করে অংশ আছে প্রত্যেকটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেটেড ক্লোজের যে কনজাংশনের সে সংখ্যা অনেকগুলো, তবে কোঅর্ডিনেট কনজাংশনস সীমিত পরিমাণ আছে। যেমন এখানে লেখা আছে যে খুব বহুল ব্যবহৃত হয় এমন কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট এবং অর। আর মাঝে মাঝে ব্যবহৃত হয় বা খুব কম ব্যবহৃত হয় এই রকমের কোঅর্ডিনেটিং রেয়ারলি ইউজড এই কনজাংশনগুলো আছে আইদার
dot dot or, neither dot dot nor, not only dot dot but also, এরাও কোঅর্ডিনেটিং কনজাংশন। তবে ব্যবহারের দিক থেকে এদেরকে খুব কম দেখা যায়, বেশি দেখা যায় অ্যান্ড বাট অর। স্টুডেন্ট, তোমাদের অ্যান্ড বাট এবং অর এই তিনটি কনজাংশন খুব ভালো করে মনে রাখতে হবে যে এই তিনটি কনজাংশন দ্বারা যখন দুইটি ক্লোজ যুক্ত থাকে তখন কোঅর্ডিনেটিং ক্লোজ হয়, আর সেন্টেন্সের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। এতক্ষণ আমি চেষ্টা করছি প্রিন্সিপাল ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা এবং কোঅর্ডিনেট ক্লোজ কোনটা এটাকে বোঝানোর জন্য নিচে এই উদাহরণের মাধ্যমে। নিশ্চয় বুঝতে পেরেছ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাধ্যমে এটা ছড়িয়ে দিন। নো মোর টুডে। আগামী ক্লাসে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ বোঝা গেছে এতক্ষণ। থ্যাংক ইউ।